বর্তমান পরিস্থিতি যেটা যে একটা মহল দেশকে অস্থিতিশীল করার জন্য ৫ আগস্ট পরবর্তী সময় থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিভিন্নভাবে। বর্তমান গত কয়েকদিনে গুজব ছড়ানো এবং নানা ইস্যু দিয়ে তারা এই বিষয়টাকে আরো উত্তাল করার চেষ্টা করেছে। আজকে কিছু নিউজ দেখলাম যে যেখানে দেখলাম যে আওয়ামী লীগ নেতারা রেমিটেন্সের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তাদের নেতাকর্মীদের কাছে টাকা পাঠাচ্ছেন। কারণ দেশ থেকে তো ৫ আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছেন। আওয়ামী লীগ এবং তার দোসররা কিন্তু এখনো দেশের মধ্যে রয়ে গেছেন। তারা কিন্তু যে কোনো সময় দেশের পরিস্থিতি যে কোনো দিকে নিয়ে যেতে সব সময় কাজ করে যাচ্ছে, যে তারা চায় যে এই সরকার ব্যর্থ হোক এবং পূর্বের সরকার যে ভালো ছিল এটা জনগণের মুখ দিয়ে তারা বলানোর চেষ্টা করতেছে। এই জায়গা থেকে আমরা বারবার বলেছি এখানে ঐক্যের বিকল্প নেই। জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা বর্তমান এই সিচুয়েশনটা বা যে পরিস্থিতি রাজনৈতিক কথা যেহেতু বললেন আমি একটু আপনাকে সহজ করে দেই। বিএনপি মহাসচিবের একটা বক্তব্য আমরা দেখেছি যে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতার প্রশ্নে, সেই ক্ষেত্রে আমরা সাথে সাথেই দেখলাম যারা সরকার আছে তাদের মধ্যে থেকে একজন উপদেষ্টা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলেন, তিনি আবার বললেন যে উনি ১/১১-র দিকে ইঙ্গিত করছেন। আওয়ামী লীগকে ধরেন আমি এখন আলোচনায় না এনেই আলোচনাটাকে যদি আমি করি, তো বিএনপির মতো একটি রাজনৈতিক দলের মহাসচিব একটি বক্তব্য দিলেন, সাথে সাথে ছাত্র প্রতিনিধিত্বের মধ্যে থেকে যিনি উপদেষ্টা হয়েছেন তিনি এই বক্তব্যটা দিয়েছেন মানে ডিফেন্ড করার জন্য। এইটা তো ঐক্যের চরিত্র মনে হয় না। আসলে বিএনপির মহাসচিব যেভাবে বক্তব্যটা দিয়েছেন তারও সেইভাবে দেওয়া ঠিক হয় নাই। কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলমান রয়েছে সেই জায়গায় উপদেষ্টা নাহিদ ইসলামের তারটাও ঠিক হয় নাই। আসলে আমরা স্টুডেন্ট থেকে একটা অর্গানাইজেশন বা এখন দেশ গঠনে কাজ করে যাচ্ছি, বা আমরা আমাদের জায়গা থেকে বর্তমান সরকারকে বা রাষ্ট্র পুনর্গঠনে যতটুকু সম্ভব হেল্প করে যাচ্ছি। সেই জায়গা থেকে হয়তো সিনিয়র নেতৃবৃন্দ বিএনপি মহাসচিবের রাজনৈতিক প্রজ্ঞা অনেক বেশি, তিনি বহু বছর ধরে রাজনীতি করে আসছেন। আমি বা আমার বড় ভাই নাহিদ ভাই খুব বেশি সময় রাজনীতি না, আমরা 18 কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দিয়ে শুরু করছি, তার পরবর্তী ৫-৭ বছরের আমাদের রাজনৈতিক জীবন বা ছাত্র রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল। সেই জায়গা থেকে জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে আমাদের কোনো কথাবার্তায় স্লিপ অফ টার্ন হতেই পারে। এই জায়গায় একটু আমাদের অ্যাডভান্টেজ পেতে পারেন। জি, মানে আপনি মনে করছেন যে এই স্লিপ অফ টাংগুলো রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্রের পরিচালনার সময় যারা দায়িত্বে থাকেন তাদের স্লিপ অফ টাংগুলো হতে পারে এবং সেটা ইটস ওকে? না, ইটস ওকে না। এই জায়গা থেকে আমাদেরও সংযত থাকা প্রয়োজন। যারা বর্তমানে দায়িত্বশীল আছেন ছাত্র প্রতিনিধি হিসেবে বর্তমান সরকারের উপদেষ্টা, সেই জায়গাতে তাদেরও সংযত হওয়া প্রয়োজন। এমন কোনো কথা আমরা নিজেদের জায়গা থেকেও বলবো না যে পারস্পরিক দ্বন্দ্ব। না, আপনি এক্সিলেন্ট বলেছেন। আমি জাস্ট এই রাউন্ডে আপনার কাছ থেকে 5 মাসে সরকারের একটা মূল্যায়ন অনেকেই করছে, আপনাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের নিজেদের মূল্যায়ন কি আপনারা করেছেন? হ্যাঁ, আমরা আমাদের নিজেদের মূল্যায়ন করেছি। রেজাল্টটা কেমন? গত 15 বছরের যে ফ্যাসিবাদী রাজত্ব ছিল বাংলাদেশে, সেই ফ্যাসিবাদী রাজত্ব 2-1 দিনে বিলীন হয়ে যাবে না। এই জায়গায় একটু সময় অবশ্যই প্রয়োজন। তারা আওয়ামী লীগ এবং তার দোসররা বাংলাদেশের প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা দপ্তর পরিদপ্তর একবার পিয়ন পর্যায় পর্যন্ত তাদের দোসরদের বসিয়ে রেখে গেছেন। সেই জায়গায় একদিনে এই সংস্কার করা সম্ভব না। দোসরদের বসিয়ে রেখে গেছে, এইটা কি ডিফেন্ড করার মতো? সেই দোসরকে বসিয়ে তাহলে সরকার, আপনারা তো একটা গণভোট, আমরা তো ওই জায়গাগুলোই তো ঠিকঠাক করতে যাচ্ছি। আমাদের তো সেই সময়টুকু দিতে হবে। আমরা 5 মাসে যে কাজগুলো করছি, আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রথম দিকে যে পরিমাণ ছিল এখন কিছুটা কমে এসেছে। সরকারকে যদি ওই স্থিতিস্থাপকতার জায়গা দেওয়া হয় তাহলে সরকার অবশ্যই এই সংস্কারগুলো করতে পারবে। ধন্যবাদ।